যেটুকু আপনার জন্য বরাদ্দ করা আছে সেটুকু আপনারই থাকবে। কারো বাবার ক্ষমতা নাই সেটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, সেটা আপনার কাছ থেকে কেড়ে নেবে। সারা পৃথিবীর সকল মানুষ, জিন, পশু পাখি সবাই যদি একত্রিত হয়ে যায় আর সেটা যদি আপনার কাছ থেকে কেড়ে নিতে চায় তাহলে সেটা কখনোই পারবে না। আর যেটা আপনার জন্য বরাদ্দ নেই সেটার জন্য যদি সারা পৃথিবীর সকল মানুষ, সকল পশু পাখি প্রাণী সবাই যদি একত্রিত হয়ে আপনাকে দিতে চায় তাহলে সেটা কিঞ্চিত পরিমাণও দিতে পারবে না। যেটা আপনার জন্য বরাদ্দ আছে সেটা আপনারই, আপনার হবেই। কোনো কিছু আপনি আটকে রাখতে পারবেন না। যেটা আপনার জন্য নয় সেটা আপনি আটকে রাখতে পারবেন না। আটকে রাখার চেষ্টা করাটা হচ্ছে বোকামি। আপনার নয় সেটা আপনি কিভাবে আটকে রাখবেন? আপনি আটকে রাখার চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও সেটা আপনার দ্বারা আটকে থাকবে না, আপনার কাছে সেটা থাকবে না। আর যেটা আপনার সেটা আটকানোর চেষ্টা করতে হবে না, সেটা এমনিতে আপনার কাছে চলে আসবে। আপনি যত তুচ্ছ তাচ্ছিল্য করুন, যাই করুন না কেন, সেটা আপনার কাছ থেকে যাবে না। আপনি তাকে আটকানোর জন্য সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন, আপনার মহামূল্যবান শরীরটুকু বিলিয়ে দিচ্ছেন। যেটা আপনার সম্মান ছিল, যেটা আপনার ইজ্জত ছিল, সেটাও আপনি বিলিয়ে দিচ্ছেন যে না, তার সঙ্গে যদি আমি এটা করি তাহলে সে আমার কাছে আটকে থাকবে। কিন্তু বাস্তবতা হলো দিন শেষে সে সব কিছু নিয়ে তারপরেও সে আপনার কাছে থাকছে না, আপনার কাছ থেকে চলে যাচ্ছে। তখন আপনি শেষ পর্যন্ত জীবনটাও দিয়ে দিচ্ছেন তার জন্যে, তারপরে সে আপনাকে মনেও রাখছে না। আপনি পারবেন না। আপনি আল্লাহতে বিশ্বাস করুন আর না করুন, পৃথিবী যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনি তাকদীরে বিশ্বাস করুন আর না করুন, যেটা হওয়ার আপনার সঙ্গে সেটাই হবে। তাহলে ফালতু আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, তাহলে ফালতু আপনি তাকদীরে বিশ্বাস না করে আপনি কাফের মুশরিক হয়ে যাচ্ছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবার তাকদীর লেখা হয়ে গিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই তাকদীর লেখা হয়েছে। সবার জন্য একটা নির্দিষ্ট জিনিস বরাদ্দ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে। সে চাইলেও সেটা তাকে দেওয়া হবে, না চাইলেও তাকে দেওয়া হবে। আর যেটা তার জন্য নয় সেটা সে শত চেষ্টা করেও নিজের কাছে নিয়ে আসতে পারবে না বা আটকে রাখতে পারবে না। কত অযোগ্য মানুষকে দেখলাম যে পায়ে হেঁটে চলার জন্য জুতা পেত না, তাকদীরের লেখনির কারণে সেই ব্যক্তি এখন আকাশ দিয়ে উঠছে। আর কত যোগ্য মানুষকে দেখলাম যেটা পাওয়ার জন্য সে হকদার, যেটা পাওয়ার সে যোগ্য ব্যক্তি, কিন্তু তাকদীরের লেখনির কারণে সে এখন নিঃস্ব। প্রিয় ভাই, প্রিয় বোন, থেমে যান। ক্লান্ত হয়ে গিয়েছেন, মেনে নিন। আর কতদিন এভাবে লড়াই করবেন? বলবেন দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, সেটাও আপনার ভাগ্যে লেখা আছে যে অমুক জিনিসটা তার দোয়ার দ্বারা পরিবর্তন হবে। ভাগ্যে লেখা আছে যে আপনি দোয়া করবেন, দোয়ার মাধ্যমে ওটা পাবেন আপনি, বা দোয়ার মাধ্যমে ওটা পরিবর্তন হবে। মেনে নিন তাকদীরকে। ক্লান্ত হয়ে গিয়েছেন, দোয়া করুন, কিন্তু তাকদীরের উপর বিশ্বাস রাখুন যে আপনার তাকদীরে ভাগ্যে যদি লেখা থাকে তাহলে অবশ্যই সেটা আপনি দোয়ার মাধ্যমে পাবেন। আর যদি আপনার ভাগ্যে লেখা না থাকে তাহলে আপনি দোয়ার মাধ্যমেও সেটা পাবেন না। তাই বলে আপনি দোয়া করা ছেড়ে দেবেন না। ভাববেন যে ভাগ্যে যখন লেখা আছে তাহলে দোয়া করে কী লাভ, কাজ করে কী লাভ। আপনাকে দোয়া করতেই হবে, আপনাকে কাজ করতেই হবে, কারণ আপনি তো জানেন না যে আপনার ভাগ্যে কী লেখা আছে আর কী লেখা নেই। তাকদীরে বিশ্বাস করা বা ভাগ্যে বিশ্বাস করার মানে হলো আপনি নিজেকে ক্লান্ত করবেন না। তাকদীরে বিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে, তাকদীরে বিশ্বাস রেখে আপনাকে দোয়া করতে হবে। আপনার কাজ হলো কাজ করা, দোয়া করা, নিজেকে ক্লান্ত না করা। ক্লান্ত মানে বুঝতে পারছেন, মানসিক ক্লান্ত। আপনি পাচ্ছেন না বলে মানসিকভাবে ভেঙে পড়ছেন, মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, মানসিকভাবে বুড়ো হয়ে যাচ্ছেন। যদি আপনার তাকদীরে বিশ্বাস থাকে তাহলে সেটা কখনোই হবে না। আপনার বিশ্বাসটা এমন হবে যে আমি দোয়া করছি, ভাগ্যে লেখা থাকলে অবশ্যই সেটা পাবো। আমি কাজ করছি, ভাগ্যে লেখা থাকলে সেটা অবশ্যই পাবো। আর যখন আপনার তাকদীরে বিশ্বাস থাকবে না তখন আপনার মধ্যে এমনটা চলে আসবে যে যদি আমি সেটা না পাই তাহলে খুবই খারাপ লাগবে। এটা আপনাকে বলা যাবে না বা মানা যাবে না বা বিশ্বাস করা যাবে না। নিজেকে ক্লান্ত করবেন না। ভাগ্যে যেটা লেখা আছে, আপনার জন্য যেটা বরাদ্দ করা আছে সেটা আপনারই, আপনি সেটা পাবেনই। 100% পাবেন। কারো ক্ষমতা নেই সেটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার।